রবিবার রাত্রে কি হলো, অনেকটা পরিমাণে ভাত বেঁচে গেছিলো সকালবেলার। আর সোমবার দিন যেহেতু আমাদের নিরামিষ, তো সেই রবিবারের ভাত তো চলবে না, কারণ এই ভাতটা ছিল আমিষের মধ্যে। তো হঠাৎ করে মা সমস্ত সবজিগুলোকে ভাজতে আরম্ভ করলো, আর তারপর জিজ্ঞাসা করলো, ভাজা ভাত খাবি? তা আমি বললাম হ্যাঁ, আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি এর আগে কোনো দিনই ভাত ভাজা হয়নি, বাট এই রেসিপিটা খুব পপুলার দেখি এখন সোশ্যাল মিডিয়াতে। তো ভাবলাম আমরাও একবার ট্রাই করে দেখি, আর দেখি জিনিসটা কেমন খেতে লাগে। তো কিছুই না, ওই সামান্য পরিমাণ তেলে অনেকটা পরিমাণ পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, ব্রকলি, গাজর, বিট আর একটু পরিমাণ কাঁচা লঙ্কা, আবার একটুখানি শুকনো লঙ্কাও মা দিয়েছিল টেস্টের জন্য। তো আপনাদের বাড়িতে যে সমস্ত উপকরণ মানে সবজি আর কি অ্যাভেলেবেল আছে সেগুলো দিতে পারেন পছন্দ মতন। আমাদের বাড়িতে এগুলো ছিল, তো এগুলো দেওয়া হয়েছিল, রসুনটা দেওয়া হয়নি। আর তার সাথে হচ্ছে 2টো পরিমাণ ডিম ভেঙে দিয়েছিল এখানে, যাতে টেস্টটা আরেকটু এনহ্যান্স করার, বেশ ফ্রাইড রাইসের মতনই। আর তারপর ভালো করে একটুখানি ভেজে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সামান্য পরিমাণে লবণ, আর তার সাথে হচ্ছে সামান্য পরিমাণে গোলমরিচ। আর দিয়ে তারপরে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে ডিমের সাথে সমস্ত সবজিপাতিগুলো, তারপর আগে থেকে রেডি করে রাখা ভাতটা জাস্ট ওপরে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। এই ভাতটা জাস্ট সকালবেলার ভাত, তো এটা এমনিই রয়ে গেছিলো। এটা কিন্তু পান্তা ভাত বা এই টাইপের কোনো ভাত নয়। আর তার সাথে হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করেছিলাম, যাতে টেস্টটা বেশি হয়। 3 থেকে 4 মিনিট ওই চাউমিনের মতন একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে পরে স্যালাড বা রায়তা, অথবা অনেকে হয়তো পাঁপড় দিয়েও খান, খেতে কিন্তু দারুণ লাগে। খেতে পারেন এরকম ভাত ভাজা কম সময়ে, দারুণ হেলদি একটা টেস্টি একটা খাবার।